হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। তো সেকেন্ড ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে একটা সিম্পল লোগো তৈরি করতে পারেন বা আপনার কালার টেক্সট নেম তৈরি করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা একটা 3Dও করা যাবে, আবার কালারফুল করা যাবে। বিভিন্ন ধরনের লোগো আছে, টেমপ্লেট আছে, তো সেটা আমি দেখাবো। তো আগে দেখাবো যে কিভাবে আপনারা এটা, এই যে এই অ্যাপটা নেম শ্যাডো অ্যাপ, তো এটা প্লে স্টোর থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি। সার্চ বক্সে লিখবেন নেম শ্যাডো আর্ট, তো এটা লিখলেই প্রথমে এসে যাবে। এই যে দেখেন তৃতীয় নাম্বার এসেছে, নেম শ্যাডো আর্ট। এটা একটু বড় করছি, নেম শ্যাডো আর্ট ওয়ালপেপার এডিটর অ্যান্ড ডিপি মেকার। তো এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করলে বিভিন্ন ধরনের পারমিশন চাইতে পারে, তো অবশ্যই পারমিশন দেবেন, কারণ আপনার ফোন স্টোরেজ পারমিশন চাবে, বিভিন্ন ধরনের ক্যামেরার হয়তো বা গ্যালারির পারমিশন চাবে, সেটা দিয়ে দেবেন। তো এভাবে আসবে, জাস্ট একটু টাচ করে দিলে হলো। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, ট্রেন্ডিং, ফাদার্স ডে, মাদার্স ডে। এখানে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মূর্তির কিছু পিকচার আছে। তো যারা যারা হিন্দু ধর্মাবলম্বী ভাইরা দেখছেন, তারাও বিভিন্ন ধরনের আপনাদের ভগবানের বিভিন্ন পিকচার দিয়ে নাম তৈরি করতে পারেন। ওমেন্স ডে, ওয়েটস, গড, ওয়েডিং সিনস, বিভিন্ন ধরনের নিয়ন আছে, ফ্লোরার আছে, হিপস স্টার আছে। তো জাস্ট আপনি এখান থেকে, আমি একটা টেমপ্লেট নিয়ে দেখাচ্ছি, যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে একটা তৈরি করতে পারবেন। তো আমি এটা নিচ্ছি। তো ক্রিয়েট অপশনে ক্লিক করেও কিন্তু আপনি আচ্ছা, এখানে একটা টিউটোরিয়াল আসছে। ভিডিও অ্যাপ মানে ওদের বিভিন্ন ধরনের অ্যাড শো করে, তো এটা ইন্টারনেট চালু করে তারপর ব্যবহার করতে হয়। তো এখানে দেখেন, প্রথম অক্ষরটা চেঞ্জ করার জন্য আপনি এখানে পেন্সিলে ক্লিক করলেই আপনি নাম লিখতে পারবেন। তো আমি এখানে আমার প্রথম অক্ষরের নাম যদি লিখি এস, তো এখানে এস, তারপর এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এই যে এমই লেখা আছে, AME, তো এটা জাস্ট চেঞ্জ করার জন্য কেটে দিয়ে আপনি আচ্ছা, আমরা লাস্ট অক্ষরগুলো আমি লিখতেছি। তো এখানে কিং এর একটা সাইন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের স্টিকার দেওয়া আছে, তো আপনি চাইলে এখান থেকে স্টিকারটা সরিয়ে অন্য কোনো স্টিকার দিতে পারেন। বিভিন্ন ধরনের স্টিকার আছে, কিং আছে, তারপর হিন্দু ধর্মাবলম্বীদের মূর্তির ছবি আছে বা লাভ আছে, গোল্ডেন শেষ যে স্টিকারগুলো, ওগুলো আছে। বিভিন্ন ধরনের স্টিকার আছে, আপনার জাস্ট এটা দেখে আপনার পছন্দ মতো লাগিয়ে নেবেন। তো নেক্সট যেটা, যে আপনি যদি কোনো কিছু, কোনো পিকচার বা আর কোনো স্টিকার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে নেবেন। এখান থেকে বিভিন্ন স্টিকার আছে, আমি জাস্ট দেখাচ্ছি। এই যে বিজি থেকে বিভিন্ন ধরনের পিকচার স্টিকার এটা ব্যবহার করতে পারেন। ফ্রেম ব্যবহার করতে পারেন, বিভিন্ন ধরনের ফ্রেম তো আছে, আপনার পছন্দ মতো একটা ফ্রেম তৈরি করলেন। স্টিকার যদি আরও নিতে চান তো আবার নিতে পারবেন, সমস্যা নেই। অ্যাড টেক্সট যদি আর কিছু লিখতে চান, আমি জাস্ট এটা লিখলাম। তো এটা আপনি চাইলে আবার বসাতে পারেন, এটা কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি প্রথম যেটা দেখাচ্ছিলাম যে ওই টেক্সটগুলো কিন্তু কালারও চেঞ্জ করা যায়। এগুলো হলো সিঙ্গেল কালার, বিভিন্ন ধরনের সিঙ্গেল কালার আছে বা মাল্টিপল কালার আছে। তো মাল্টিপল কালার, ঠিক আছে, বিভিন্ন ধরনের মাল্টিপল কালার ব্যবহার করতে পারেন। এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটার পরে তো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবেন, এটা আমি পরে দেখাচ্ছি এই অপশনটা। এবার অ্যাড ফটো, বা আপনার গ্যালারি থেকে যদি কোনো আপনার ফটো দিতে চান, তো অ্যাড ফটো ক্লিক করবেন। স্টিকার তো দেখালাম, ইনস্টাগ্রামের দরকার নেই, এটা আসলে শেয়ারিং সিস্টেম। তো সেভ অপশনে গিয়ে যেটাতে করবেন, এক্সপোর্টে ক্লিক করলে হবে কি, আপনার ওয়াটারমার্ক সম্বলিত যে একটা আপনি যে লোগোটা তৈরি করছেন সেটা আসবে। যদি এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক দেন, তাহলে দুইটা অপশন আসবে, যে আপনারা তাদের
অ্যাপের সাবস্ক্রিপশন করবেন কিনা, মানে টাকা দিয়ে ব্যবহার করবেন কিনা, অথবা আপনি যদি এখন অন টাইমের জন্য ব্যবহার করতে চান, যে ওয়াটারমার্ক আমার দরকার নেই, তাহলে আপনারা ওয়াচ ভিডিও অ্যাড এটায় ক্লিক করবেন। একটা ভিডিও দেখার পরেই আপনি ভিডিওটা আপনার লোগোটা সেভ করতে পারবেন। তো এরপর সেভে ক্লিক করবেন, বাস হয়ে যাবে এক্সপোর্ট অ্যান্ড ওকে। তো আমি সেকেন্ড অপশনটা দেখাচ্ছি আপনাদের, একটু ডিসকার্ড করে নিলাম, কেটে নিলাম। এই যে ক্রিয়েট অপশনটা আছে, এই ক্রিয়েট অপশনটা আপনার জাস্ট এখান থেকে আপনি যদি কোনো টেমপ্লেট মানে নতুন করে আবার তৈরি করতে চান, সো সেক্ষেত্রে আপনার এখানে আপনি কী নামে লোগোটা তৈরি করবেন বা কী নাম দিয়ে লেখাটা শুরু করবেন সেটা দিতে পারেন। তো এখানে ক্রিয়েট অপশন দেবেন, বাস। এখন দেখাচ্ছি যে কালার, এগুলো হলো সিঙ্গেল কালার, এটা হলো মাল্টিপল কালার। তো এখান থেকে আপনার চয়েস মতো একটা মাল্টিপল কালার দিয়ে দেবেন। একটু অ্যাড শো করতেছে, জাস্ট কেটে দিলাম। আসলে ইন্টারনেটের অ্যাপগুলো এইরকমই হয়, সাধারণত সাবস্ক্রিপশন না করলে অ্যাড শো করে। তো ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট, আপনি ইচ্ছা করলে যে কোনো ফন্ট ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে, তো সাথে সাথেই ডাউনলোড হয়ে যায়। এটা একটা প্লাস পয়েন্ট আপনার জন্য, লোডিং নেয় না বেশি একটা। তো আপনার আমি একটা ফন্ট তৈরি মানে ডাউনলোড করে দেখালাম আপনাদের। শ্যাডো, এবার শ্যাডোটা আসে, এটা শ্যাডো দেখেন নিচে একটা শ্যাডো কালারই হচ্ছে। তো এটা যদি না দিতে চান তো না দিবেন, আবার অপোসিটে যদি কমাই দিতে চান যে একটু হালকা শ্যাডো হোক, তাহলে হালকা দেবেন, ফুল দিলে ফুল। গ্রেডিয়েন্ট কালার তো দেখালাম। প্যাটার্ন কালার হলো যে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এইগুলো আপনার টেক্সটের উপর শো করবে। তো এই একটা কালার জাস্ট 3D করতে চাইলে, আপনার লেখাটা একটু আঁকাবাঁকা করতে চাইলে, তো দেখেন এভাবে আঁকাবাঁকা করতে পারবেন। ওয়াই অপশন এগুলো একটু বাঁকা করতে পারবেন। তো এটা যদি টেক্সটের কালার কমিয়ে দিতে চান তাহলে কমিয়ে দিতে পারবেন, বাড়াই দিলে বাড়াই দিতে পারবেন অপোসিটি থেকে। তো এরপর সেভ করবেন। সেভ সিস্টেমটা একদম ওই আগে যেরকম দেখাচ্ছে ওরকমই, জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে বা এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক সাবস্ক্রিপশন করতে হবে, অথবা ওদের একটা ভিডিও দেখতে হবে। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক